ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৩টি মোবাইল প্রদর্শনী, বাস, ৮টি জিপসি গাড়ি, ১৫০টি বাইকের সচেতনতামূলক প্রচার র্যালির সূচনা করা হয়েছে। সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পুলিশের অবদান জনসমক্ষে তুলে ধরতে এই র্যালির সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য পুলিশের শীর্ষ ও মাঝারি স্তরের সমস্ত অফিসাররা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। একই সাথে ১৫০ জন পুলিশ কর্মীর প্যারেড এবং ৫টি পুলিশ ব্যান্ডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৩টি মোবাইল প্রদর্শনী বাস, ৮টি জিপসি গাড়ি, ১৫০টি বাইকের সচেতনতামূলক প্রচার র্যালির সূচনা করেন। তাছাড়া পুলিশ কর্মীদের আয়োজিত একটি রক্তদান শিবিরেও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। সেখানে ১৫০ জন পুলিশ কর্মী রক্তদান করেন। যে বিভিন্ন কাজগুলো সেগুলো মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, লিফলেট বিতরণ করবে। আমরা ইকো ফ্রেন্ডলি বলি, ইকো ফ্রেন্ডলির সাথে সাথে পুলিশ বাহিনী এখন যেটা ডিসিশন নিয়েছে যে আমরা প্রো পিপুল ফ্রেন্ডলি, অর্থাৎ মানুষের জন্য আমরা কাজ করি এবং মানুষের তাদের সুরক্ষার বিষয়টা আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। এখানে আজকে আপনারা দেখেছেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর প্রথম এখানে ত্রিপুরা পুলিশ স্থাপন করে। মানে মাঝে মাঝে অবাক হই যে আমরা এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম আমি ডিজি সাহেব এবং ডিজি সাহেবদের সাথে, যে তৎকালীন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে ফটো, ওয়েল ড্রেস পুলিশের যা হয় ১৫০ বছর আগেও মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় সেটা শুরু হয়েছিল। আমরা ক্যালকাটা পুলিশ সম্পর্কে আমরা জানি, বোম্বে পুলিশ এসব আমরা জানি, কিন্তু এর ইতিহাস ত্রিপুরা পুলিশের ১৫০ বছরের যে ইতিহাস আমার মনে হয় ভারতবর্ষের অনেকে জানে না। আমি বলেছি ডিজি সাহেবকে যে এই বিষয়ে আমাদের তারা ভারতবর্ষে তার প্রচার প্রসারের প্রয়োজন। এবং আজকে এখানে আমরা সমস্ত অফিসার্স এবং যারা অন্যান্য প্রাক্তন অফিসাররা আছেন তাদের নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। সেখানে আমি বারবার যেটা জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে মানুষকে সুরক্ষিত রাখা। পুলিশের সবচেয়ে বড় বিষয় সেটা কারণ ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট তখনই সম্ভব হবে যখন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তবেই ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ কোনোদিন সম্ভব না। বড় বড় প্রজেক্ট আনলাম, যা করলাম, কিন্তু যদি দেখা যায় যে শান্তি শৃঙ্খলা নেই তাহলে কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। বড় বড় দেশে, অন্যান্য বড় বড় দেশের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।